এই জন্য আমার নবী বলেন প্রত্যেক জিনিসের যাকাত আছে, তবে দেহের যাকাত হলো রমজান মাসে পুরো এক মাস রোজা রাখা। বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলতেছে বান্দা বান্দি যখন 11 মাস পর্যন্ত খাবার একাধারে খায়, তার পেটের মধ্যে পাকস্থলীর মধ্যে একটা পয়জন জমে যায়। এবার তারা গবেষণা করে দেখলে বান্দা যখন 11 মাস যখন খাবার খায়, যে পয়জনটা জমে 1 মাস টানা সারাদিন 16-17 ঘন্টা উপবাস থাকার কারণে 17 ঘন্টা উপবাস থাকার কারণে আল্লাহ পাকের মহিমায় ওই 11 মাসের এই পাকস্থলীর পয়জন দূর করে দেয় আমার আল্লাহ। বলতে পারেন হুজুর আমার অনেক গ্যাস্ট্রিক, আমি গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারি না। কে বলেছে আপনার গ্যাস্ট্রিক? মেডিকেল সায়েন্স বলে, বিজ্ঞান বলে, বড় বড় ডাক্তার যারা তারা বলে রমজান মাসে বান্দা যখন রোজা রাখে রে, বান্দার রোজার কারণে বান্দা বান্দির গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হয়ে যায়। রমজান মাসে বান্দা বান্দি যেই পরিমাণে গ্যাস্ট্রিকের জিনিস খায়, ডাল গ্যাস্ট্রিক, পেঁয়াজু গ্যাস্ট্রিক, আপনার বুট গ্যাস্ট্রিক, হ্যাঁ, তারপরে আলু চপ গ্যাস্ট্রিক, আপনার বেগুনি গ্যাস্ট্রিক, এদিকে সবটি গ্যাস্ট্রিক না? গ্যাস্ট্রিকের বাপ দাদার নাম যদি কোন, এটি বাপ দাদার উপরে হ্যাঁ ডিগ্রি লাগাই বসে রয়েছে। কথা বলেন ঠিক না? কিন্তু দেখা গেছে রমজান মাসের মধ্যে এত কিছু খাইলেন কিন্তু পেটের মধ্যে কোনো সমস্যা নাই। একটাই শুধু কারণ, রহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে আল্লাহ পাক যেই নিয়ামত দান করলেন রোজা দিয়া, বান্দা যখন মোহাব্বত নিয়ে রোজা রাখি রে, ওই বান্দার উপরে আল্লাহর খাস নিয়ামত নাজিল করিয়া সকল রোগের সমাধান করে। আল্লাহ বলেন আমার জন্য রোজা রেখেছো, তোমার সমস্ত বিপদ আপদ সমস্ত অসুস্থতা থেকে নিয়ামত দান করব আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই আবু হুরায়রা বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان মারহাবা বলেন। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত হয় শয়তান অবাধ্য জিন সমূহ শৃঙ্খল করা হয়। সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, শয়তান এবং খারাপ জিনদেরকে আল্লাহ পাক বেঁধে ফেলে। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের দরজার মধ্যে আল্লাহ পাক তালাবদ্ধ করেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজার মধ্যে আল্লাহ পাক তালাবদ্ধ করেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাসমূহ খোলা হয়, অর্থাৎ জাহান্নামের দরজাগুলো তালাবদ্ধ করা হয়। প্রত্যেকটা দরজার মধ্যে তালাবদ্ধ, একটা দরজা খোলা রাখেন না, জাহান্নামের গেট। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের প্রত্যেকটা দরজা রব্বুল আলামিন ওপেন করে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। মারহাবা বলেন। জান্নাতের একটা দরজা রব্বুল আলামিন বন্ধ রাখেন না, প্রত্যেকটা দরজা রব্বুল আলামিন খুলে দেন। এক আহ্বানকারী আহ্বান করতে থাকেন, হে মঙ্গলের অন্বেষণকারী, সামনে অগ্রসর হও,
হে মন্দির অন্বেষণকারী, থেমে যাও। এই মাসে আল্লাহ অনেককে দুজক থেকে মুক্তি দেন, আর এটা প্রত্যেক রাতেই সংগঠিত হয়ে থাকে। রব্বুল আলামিন লক্ষ 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 কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সমস্ত বান্দা বান্দিকে অগণিত সংখ্যায় মাফ করে দিবেন। দাঁড়িয়ে দাও, থেমে যাও, অপরাধ করিও না, রমজান মাসের মধ্যে ইবাদতে লেগে যাও। আল্লাহু আকবার বলে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিল্লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু রাওয়াহু তিরমিজি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলেন, আমার নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের একটি রোজা কোনো ওযর ছাড়া, কোনো কারণ ছাড়া ভাঙবে, সারা জীবন রোজায় এর ক্ষতিপূরণ হবে না। যদিও সে সারা জীবন রোজা রাখে, সারা জীবন রোজা করে, এর ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, কারণ রোজার মধ্যে এত এত বরকত আমার আল্লাহ দান করেছে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন তারাবির নামাজ আদায় করে, আল্লাহর হাবিব সরকার মদিনা ডাক দিয়ে বলেন, প্রত্যেক সেজদায় রব্বুল আলামিন ১৫০০ করে নেক দান করেন। রমজান মাসে যখন কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে, অন্যান্য মাসে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব পায়। রমজান মাসে যদি কোনো মানুষ একটি সুন্নতের আমল করে, সুন্নত 2 রাকাত পড়ে, অন্যান্য মাসে ৭০ রাকাত সুন্নতের ইবাদতের মর্যাদা রব্বুল আলামিন তার আমলনামায় দান করে। রমজান মাসের মধ্যে যে ব্যক্তি একবার একটা ফরজের ইবাদত করে, অন্যান্য মাসে কমপক্ষে ৭০ উপরে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে। এখন আপনারা আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর রহমতের ভান্ডার ছোট নাকি বড়? বলেন তো কত বড়? এই বিশালতার কোনো কি সীমানা আছে? আমাদের এরিয়ার সীমানা আছে। আমার আল্লাহ বলে, আমার যে এরিয়া ডিস্টেন্স, আমার এরিয়ার কোনো সীমানা নয়, আমার এরিয়ার হিসাবে আসবে বিগয়রি হিসাব। এটা দুনিয়ার কোনো সুপার কম্পিউটারও গোলাবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কি বান্দার প্রতি রাজি খুশি হইলে ৭০ দিবে নাকি ৭০০? আল্লাহর বেলায় কোনো সময় কম জিনিসটা শোভা পায়, বান্দার বেলায় শোভা পায়। বান্দা যত কম দিতে পারে, মাপের সময় যত কম দেয়, একটু আলায়া হেলায়া দেয়, হ্যাঁ, মানুষকে দেওয়ার সময় দেয় কমায়া, আবার যখন উনি কিনার সময় কি করে, আবার উনি মাপে দেয় বাড়ায়া। পৃথিবীর কেউ না দেখলেও আওয়াজ দিয়া বলুন, যিনি দেখে তিনি কে? ছোট্ট বাচ্চা মানুষ শখ করছে রোজা রাখবে, আছে না এরকম? শখ করছে রোজা রাখবে, বাবা মাকে কয়, আব্বা মা তুমি আমার ডাক দিও সেই রেটে আমি, কিন্তু বাবা মা বড় চালাক। বাবা মা কই না, ছোট বাচ্চা মানুষ রোজা রাখতে পারবে না। বাচ্চারে না ডাক দিল, বাচ্চা মাইকে যে মসজিদে আপনার এলান হচ্ছে, মাইকের আওয়াজ শুনে উঠে গেছে, তোমরা না ডাক দিল, আমি কিন্তু খবর ফেলাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চাটা 7 বছরের বাচ্চা, 6 বছরের, 5 বছরের বাচ্চা রোজা রাখে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। সে কিন্তু রোজার অর্থ বুঝে না, কিন্তু মহব্বতে রোজা রাখে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা একটু তাকায় দেখো, ছোট্ট বাচ্চা মানুষ ভালোভাবে কোনো কিছু বুঝেও না, কিন্তু আমার মহব্বতে সে সারাদিন উপোস থাকার নিয়ত কইরা ফেলাইছে। বাচ্চার মা ডাক দিয়ে বলে, 11টার সময় রোজা ভাঙলে একটা রোজা আদায় হয়ে যাবে। বাচ্চা বলে, যত কথাই বলো, রোজা কিন্তু আমি ভাঙতে রাজি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যত অনেক সময় বলে দুপুরে একটা করলে দুপুর পর্যন্ত যদি রোজা রাখো, খাবার খাইয়ে ফেললে একটা রোজা আদায় হয়ে যাবে। এটা কি কোনো হাদিসে আছে?
কিন্তু ছোট বাচ্চাকে যতই বুঝাই কোনো কাজ হয় না। ছোট্ট বাচ্চাটা পানির কাছে যাইয়া তাকায়া তাকে, পানির কাছে যা পানি খাইতে মনে চাই, কেউ তার পাশে নাই। ছোট্ট বাচ্চা ইচ্ছা করলে সে পানি খাইতে পারে টিউবওয়েল থেকে, একটা কল চাপ দিয়া পানি খাইতে পারে, কিন্তু সে পানি মুখের মধ্যে নেয় না। কেন নেয় না? সে জানে আমার মালিক যদি আমার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, আমি ছোট বাচ্চার জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? ছোট্ট বাচ্চার ভিতরে যেই রোজার প্রতি যে মায়া, যে দয়া, যে ইশক, যে প্রেম, যে ভালোবাসা, আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে, একজন যুবক হয়ে আপনি যদি রোজা ভাঙেন, বাবা আপনার বিবেকের কাছে বিচার দিলাম। আমার নবী বলেন, যেই ব্যক্তি একটা রোজা ভাঙে, আনতাসুমা শাহরাইন, পরবর্তীতে তার জন্য একটা রোজার জন্য তার আপনার কি বলে জরিমানা হলো, পরবর্তীতে সে 60টা রোজা রাখবে। কয়টা? জোর এখন আমি সিলেট ওয়াজ করতে করতে সিলেটে ওয়াজ আইসা বড় মাঝে মারহাবা বলেন। গতকাল ওয়াজ করলাম আপনার বাহুবল থেকে ওয়াজ করে আস্তে আস্তে ফজর নামাজের পরে আসছে আমার মুশারফ ভাই, হ্যাঁ সহ আমার মুসল্লিরা বের হইছে আর আমি ঢুকতেছি। প্রাইভেট কার নিয়ে আসছে, প্রাইভেট কার ড্রাইভার সাহেব না আছে, আমার মিডিয়ার লোক আসছে, আর বেশি যাওয়ার লোকটা থাকে না। আজকে আবার মতলব এই সিজনের জন্য আল্লাহ দিলে মামা আলাইনা ইল্লাল বালাগ দিয়ে দেব, এই সিজনের জন্য আর কি, রমজানের আগে। তো যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম এই মাসটা হলো রমাদান মাস। আওয়াজ দিয়ে বলুন কি মাস? রমাদান মাস। এই মাসের মধ্যে ইবাদত বন্দেগীর অনেক অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? অনেক বেশি মর্যাদা। এই মাসের মধ্যে রোজা রাখবেন, কেউ যদি একটা রোজা ভাঙে তার জন্য বুখারী শরীফের মধ্যে এসেছে আনতাসুমা শাহরাইন, তার জন্য পরবর্তীতে 60টা রোজা। এবার 30 দিয়া 60 রে গুণন করেন, 300 কত? অঙ্ক বোঝে না। 3 6 18, 3 6 18, 318 না 316, 300 কত? 18। তো 18 আর ওই দিক দিয়ে ডাবল শূন্য, 1800। যদি কেউ পুরা এক মাস রোজা ভঙ্গ করে তার জন্য পরবর্তীতে 1800 রোজা জরিমানা। কতশো? ও একবারটা কত সুবহানাল্লাহ বলে ওই সিনে কাম ওই ওয়াজ করতেছে, জবান খুলে কোন নাউজুবিল্লাহ, আর জবান খুলে নাউজুবিল্লাহ। রোজা জরিমানা লাগছে 1800, এবারটা কত সুবহানাল্লাহ। ওই সিনে কাম এই লোক মনে করছে পরবর্তীতে ওরা 18,000 টাকা দিব লোকের। কেউ ঠিক নেই? আওয়াজ দিয়া বলুন, এক মাস একাধারে রোজা ভাঙলে পরবর্তীতে কতটা রোজা? প্রায় 6 বছর। কয় বছর? 3 6 18, 6 বছর পরবর্তীতে রোজা রাখতে হবে। আমার আল্লাহর হাবিব ঘোষণা দিচ্ছেন, কেউ যদি 6 বছরের ভিতরে একাধারে একটা রোজা গ্যাপ দেয়, আবার 1800 শুরু হইব। উপায় আছে কোনো? জোরে এখন আমি উপায় আছে? একবার সানডে মানে কুলুস করে নেবে ফেরেশতারা, একবার কবরের মধ্যে নিয়ে হাড্ডি গুড্ডি সব একসাথে পিষায়া ব্লেন্ডার মেশিন দিয়ে সব জমা এলে মনে করে। উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেউ ইচ্ছা করে রোজা কাজা করা যাবে। এবার কেউ যদি অসুস্থ অবস্থায় থাকে, প্রচন্ড অসুস্থ, রোজা রাখলে তার মৃত্যু হইতে পারে, তার জন্য ফামানউফিয়াম, তার জন্য কিছুক্ষণের জন্য কি করা হলো, কাজা করার একটা বিধান আছে। পরবর্তীতে একটা রোজার জন্য একটা কাজা করবে, একটা রোজার জন্য একটা কাজা করবে। যে একজন মানুষের 10টা গরু আছে, গরু চিনি না আপনারা? কাউ কাউ গরু আছে না? 10টা গরু আছে। ওনার ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, আপনি নামাজ পড়েন না, ব্যাপার কি? হুজুর 10টা গরুরে গোসল করার লাগে, খাওয়ান লাগে, নিজে গোসল করি, সময় কই নামাজ পড়া। আমি আপনাদেরকে বলি, যুবক, ও যুবক যুবকী রে, তুমি যে আজকে তোমার 10টা গরুর সুদা দিচ্ছ, তোমার বড় ব্যবসা প্রতিষ্ঠানের সুদা দিচ্ছ, তোমার বড় শিল্প কারখানার শ্রোতা দিচ্ছ, আমি তোমাকে জানাই দিই রে যুবক, তোমার গোয়ালের মধ্যে গরু থেকে যাবে,
শিল্প কারখানার বিল্ডিং ঠিকই থেকে যাবে। তোমার ব্যবসা প্রতিষ্ঠান তুমি যখন চলে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানের জায়গায় আরেকজন এসে যাবে, কিন্তু তুমি কিন্তু আজরাইলের হাতে একদিন গ্রেফতার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যুবক, আপনার পা দুইটা আমার সামনে দেন, আমি আপনারা কেমনে বোঝায় কই। ইচ্ছা করে নামাজ পড়িতে করবেন না, ইচ্ছা করে রোজা ছাড়বেন না, ইচ্ছা করে যার উপরে যাকাত এসেছে যাকাত হরণ করবেন না, ইচ্ছা করে যার উপরে হজ ফরজ হয়েছে হজ না করে থাকবেন না। দেখবেন মাওলারে দিদার পাওয়া বড় দূরে নয়। ঠিক না ঠিক? আমি একটা কথা প্রায় সময় বলি, খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়, কম খাইলেও দিন যায়, দামি দামি খাবার রেস্টুরেন্টে খাইলেও দিন যায়, কিন্তু যার দিনটা আল্লাহ তার রসুলের জন্য যায় তার দিনটা হলো স্পেশাল দিন যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময়, আপনার ড্রাইভার সাহেব এখানে আছে, অনেক সময় গাড়ি দিয়ে যায়, কিন্তু এমন একটা সিচুয়েশন হয় যে আপনার ডান পাশ দিয়ে যাচ্ছি, বাম পাশ দিয়ে যাচ্ছি, কোনো দিক দিয়ে মসজিদ পাওয়া যায় না, কিন্তু নামাজের রক্ত চলে যাচ্ছে। যেমন আসর থেকে মাগরিবের টাইমটা খুবই একটা সামান্য টাইম, মাগরিব থেকে আবার মাগরিবের সময় তো খুব কম থাকে। দেখা গেছে অনেক সময় পশ্চিম দিকে গাড়ি চলতেছে, ওই দিকে রুজু করে গাড়ির মধ্যে বৈশা, কেউ খাজা ভাই ঠিক নেই, গাড়ির মধ্যে বসেই আমরা নামাজ আদায় করি। কারণ নামাজ এমন একটা জিনিস, এটা আপনি যত পড়বেন আপনার ভিতরে তত বেশি শান্তি লাগবে। কথা বলেন ঠিক কিনা?